সাতজন? সাতজন হইলে হবে? বাকিরা কই? আপনার তো থাকেন সবসময় দেখি 11-12। প্রথম অবস্থা ছিলেন তো অনেক, কিন্তু আস্তে আস্তে এমন অবস্থা, পরে তো দেখা যাবে 3-4 জন থাকবে। এমন অবস্থা হলে হবে কেমনি ভাই? আমরা আসছি কাজ শেখার জন্য নাকি? যদি কিছু না শিখে যান তাহলে লাভ কি? লাভ আছে কোনো? ঠিক আছে, দেখে আতিকুর রহমান, আব্দুর রহিম, মইনুল হাসান, নাইম খান। আচ্ছা, যারা যারা আছে আমি তাদের অ্যাটেন্ডেন্স নিয়ে নিব আজকে। নাম বলেন প্রথম থেকে, কে কে আছে? আতিক ভাই আছে? জি, আতিকুর রহমান। রোল কত? রোল তো ভুলে গেছি, দেখতে হবে। হ্যাঁ, ভুলে গেছি, রুল দেখতে ভুলে হবে। গেছেন? হ্যাঁ, তখন রুল এক। তারপর আর কে আছে? ভাই আমি বিথি। বিপি। বিপি রুল জানেন? না আমিও ভুলে গেছি। রুল 2। আর কে আছে? স্যার আমি মইনুল। মইনুল হাসান। রুল জানেন? না স্যার, জানি না স্যার। রুল 3। আর কে আছে? স্যার মেহেদি হাসান। রুল জানেন? না স্যার। রুল 4। আর কে আছে? নীলাঞ্জনা বসাক। রমজানা বসাক। রুল জানেন? তা ভুলে গেছি। সবাই বলে গেছে। আব্দুর রহিম। রুল জানেন? না। রুল 6। আরেকজন কে আছে? নাইম খান। আমার টিচার মেহেদি হাসান স্যার। আর নাইম খান কে? স্যার নাম ডাক নাম তো স্যার, ওটা তো স্যার। স্যার আমি স্যার ডাক নাম তো স্যার, আর ওটা তো সার্টিফিকেটের নাম, সমস্যা এই জায়গায় হচ্ছে স্যার। তাহলে তো আছেন মাত্র 6 জনের না? 6 জনের আছেন আতিকুর রহমান, বিথি, মইনুল হাসান, মেহেদি হাসান, নীলাঞ্জনা বসাক, আব্দুর রহিম। যদি কারোর রোল মনে থাকে তাহলে রোল দেন, আপডেট করে দিই। আচ্ছা, তাহলে আতিকুর রহমান প্রেজেন্ট, নাজমুন হরিতি প্রেজেন্ট, মইনুল হাসান প্রেজেন্ট, মেহেদি হাসান প্রেজেন্ট। আজকে প্রেজেন্ট নিয়ে নিলাম। আর কেউ যদি এখন জয়েন করে তার আর সুযোগ নেই। আর এখন থেকে আপনাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হবে। আগে স্যার যতগুলো আমার রোল প্রেজেন্ট মনে, দিয়েছিলাম। স্যার রেজিস্ট্রেশন নাম্বারটা কি রুল বলতেছেন? স্যার রুল লাগবে না, এখন থেকে আপনাদের রুল এইটা, মানে আমি দিচ্ছি এটা, ওইটা তো আছে, বাট এখানে আমি যখন কল করবো রুল এক আছে কিনা তখন বলবো আছে। ঠিক আছে, আপনার রুল মনে রাখেন। আপনার রুল দিয়েছে কত? 2। আতিক ভাই 1, মইনুল 3, মেহেদি 4, নীলাঞ্জনা বসাক 5, আব্দুর রহিম 6। আমি রাখবো যে 1 প্রেজেন্ট অ্যাবসেন্ট। কি বলেন, স্কুল কলেজে কি বলেন? উপস্থিত। আব্দুল্লাহ বলেন না নাকি? বলেন যে ইয়েস স্যার, এটা বলেন। স্যার আচ্ছা, বলতে এখানে হলো একটা প্রেজেন্ট বললে প্লিজ। হবে প্রেজেন্ট প্লিজ। তাহলে এভাবে বলবেন, বললে আমি যে প্রেজেন্ট দিব, না হলে অ্যাবসেন্ট দিব। সাবমিট। বাস। আজকে কিন্তু আর প্রেজেন্ট হবে না। আমি যদি এখন আবার যদি প্রেজেন্ট নিতে চাই তখন আমাকে বলবে অ্যাটেন্ডেন্স হ্যাজ অলরেডি টেকেন। বাস, মানে আমি অ্যাটেন্ডেন্স অলরেডি নিয়ে নিছি। তারিখে কারা কারা প্রেজেন্ট ছিল এই যে। ঠিক আছে, তা আপনাদের আজকে থেকে 1 তারিখ থেকে এই যে আগে যারা যারা ক্লাস করছে তারা যদি আগের 37টা ক্লাস করেও থাকে তাহলে তাদের অ্যাটেন্ডেন্স বাদ। এখন থেকে অ্যাটেন্ডেন্স কাউন্ট হচ্ছে। আমি জমা দিব এই সামনের 12টা ক্লাসের উপর। যারা 12টা ক্লাস ঠিকমতো করবে তারা 100% প্রেজেন্ট। আজকে থেকে কাউন্ট হচ্ছে। আজকে তো 38 নাম্বার না, তাহলে আর আছে 12টা, টোটাল 13টা ক্লাস। যারা 13টা ক্লাস
একটা কথা আছে না যে অল অয়েল দ্যাট এন্ডস ওয়েল, শেষ ভালো যা সব ভালো তার, ঠিক এখানে এরকম। আগে যদি আপনি সব ক্লাস করেও থাকেন লাভ নেই, শেষের দিকে যদি না করেন। ঠিক আছে, বি কেয়ারফুল, মনে থাকবে। জি স্যার, অবশ্যই। ওকে, ক্লাস অ্যাটেন্ডেন্স নিয়ে নিলাম। আর চেষ্টা করবেন, আমি মাঝে মাঝে আমি কিন্তু টাইম দিয়েছি 9:15-এর মধ্যে জয়েন করার জন্য। আমি এমন হইতে পারি 9:15-এর মধ্যে আইসা বলি একদম 9:15-তে অ্যাটেন্ডেন্স নিয়ে নিন, এরপরে আসলে অ্যাটেন্ডেন্স নিব না। ঠিক আছে, একদম 9:15-তে আমি অ্যাটেন্ডেন্স নিয়ে নেব, মাথা রাখতে হবে। তাহলে আপনাদের আজকে ক্লাস কত নাম্বার? 38। পেজ 4-এ একই অবস্থা, ওরাও আপনার হচ্ছে অ্যাটেন্ডেন্স বেশি তো থাকে না, ওরা এটা দেখায় যে ওরা কতজন থাকে সাধারণত। যে ওরা হচ্ছে টোটাল স্টুডেন্ট 10 জন ক্লাস করে। ঠিক আছে, আপনারা ক্লাস করেন কতজন? আজকে আছে মাত্র 6 জন, আপনাদের চেয়ে কিন্তু মোটামুটি বেশি। আর এখানে হচ্ছে ওদের যে 27-28 তারিখের প্রেজেন্ট, ওরা হচ্ছে যে 11 জন থাকে। ঠিক আছে, আপনাদের চেয়ে তো বেশি, তা আপনারা ফাঁকিবাজ নাকি? আপনারা কি ফাঁকি দেন? না স্যার, ফাঁকি দেবো কেন? স্কুল কলেজে ফাঁকি টাকি দিতেন না? স্যার তা দিচ্ছি। ক্লাস মিস দিয়া ঘুরতে যেতেন, খেলাধুলা করতে যেতেন। জি স্যার, ক্রিকেট খেলতে গেছি, মনে করেন ক্লাস বাদ দিয়েছি। আচ্ছা, আমরা গত ক্লাসে কি করছিলাম? স্টুডেন্ট ক্রিয়েট করছিলাম এবং এখানে কোথায় ভুল আসছে, আমাদের এখানে একটু ভুল আসছে তো মনে হয়। কি ভুল আসছে? ইটস ফাইভ। এখন কেউ যদি জয়েন করে লাভ নাই, কোনো লাভ নাই। শাকিল খান ভাই, আপনি কোথায় ছিলেন? ভাই আমি একটু বাসায় একটু সমস্যা ছিল সকালে, মানে একটু এই কারণে লেট হলো আর কি। আচ্ছা, আপনারা তো অনেকে হচ্ছে কি এডিটর নিয়ে কাজ করেন? সাবলাইম টেক্সট ছাড়া কি অন্য এডিটর নিয়ে কাজ করছেন? ভিজুয়াল স্টুডিও বা অন্য কোনো এডিটর? আমি ব্র্যাকেটস নিয়ে কাজ করি। আচ্ছা, আমি আজকে থেকে আপনাদের হচ্ছে মানে আমি কাজ করব হচ্ছে ইয়াতে পিএসপি স্ট্রম একটা আছে, অ্যাপ্লিকেশন আছে, ওইটা দিয়ে খুব মানে পিএসপি যা নিয়ে কাজ করতে অনেক সুবিধা। ঠিক আছে, যদি আমরা পিএসপি নিয়ে কাজ করছি তো এটার জন্য সবচেয়ে বেস্ট এডিটর হচ্ছে পিএসপি স্ট্রম। আপনি এটা কোথায় পাবেন? এই সফটওয়্যারটা একটু ইনস্টল করতে হলে আপনার কোথায় যাইতে হবে? আপনি এখানে যাবেন পিএসপি স্ট্রম, আমি একটা ইয়া করে দিই, স্ক্রিন রেকর্ডিং করে। সেটা কি ট্রায়াল ভার্সন? আচ্ছা, আমাদের ক্লাস এর মধ্যে শেষ হয়ে গেলে চলে। এটা ইয়া আছে, কোড আছে মনে হয়, আমার ওই পিসিতে এটা কোড অ্যাক্টিভ করা ছিল, অ্যাক্টিভেশন কোড ছিল। আচ্ছা, যেটা বলতেছিলাম যে যারা লেট করে ক্লাসে আসে, আমরা কিন্তু আজকে অ্যাটেন্ডেন্স নিয়ে নিছি। নেক্সট ক্লাসে কিন্তু এরকম হবে, যারা 9:15 পরে জয়েন করবে তারা অ্যাটেন্ডেন্স নিব না।
একদম জাস্ট 9:15 এর মধ্যে জয়েন করলে শুধু অ্যাটেন্ডেন্স নিব, এবং আগে যতগুলো অ্যাটেন্ডেন্স নিছিলাম বা আমি যেগুলো ভিডিও দেখে অ্যাটেন্ডেন্স নিছিলাম ওইগুলো সম্পূর্ণ বাদ। এখন লাস্ট যতগুলো ক্লাস আছে তার প্রেজেন্ট সবগুলো দিয়ে দিব। যারা একদম ফুল ক্লাস করবে 12টা 13টা ক্লাস আছে তারা একদম 100% প্রেজেন্ট। ঠিক আছে, আগে যদি আপনি 30টা ক্লাস করেও থাকেন বা 37টা ক্লাস করে থাকেন তাহলেও লাভ নেই, মাথায় রাখতে হবে বিষয়টা। মানে এই যে শফিউল আলম ভাই, আপনারা যারা দেরি করে আসছেন লাভ নাই, অ্যাটেন্ডেন্স নিয়ে নিছি, ঠিক আছে, ক্লাস করতে পারবেন, সমস্যা নাই, বাট অ্যাটেন্ডেন্স নিব না। আজকের হয়তো মতো আপনাদের সার্টিফিকেট আজকের মতো দিয়ে আজকের দেন। মতো কালকে থেকে নিয়মিত সকাল থেকেই হবে, বাট আপনার আজকের মতো দিয়ে দিতাম। জি ভাই, তাহলে কি কালকে কি নিয়মিত ক্লাস করবেন? ইনশাআল্লাহ সকাল মানে 9টার মধ্যে জয়েন। আচ্ছা, তাহলে আমার এটা একটু আপডেট করতে হবে একটু। জি স্যার আছে। আপনাদের কলেজের আইডি কার্ড বা ইউনিভার্সিটি আইডি কার্ড আছে না? তাহলে আপনারা এই পিএসপি স্ট্রংটা ইনস্টল করতে আপনাদের আইডি কার্ডটা লাগবে, স্টুডেন্টদের জন্য ফ্রি সফটওয়্যারটা। আমার আইডি কার্ডটা হারাই ফেলছি, আমি তো স্টুডেন্টের আইডি কার্ডটা আমার চুরি হয়ে গেছে, মানি ব্যাগ রাখছিলাম তো, মানি ব্যাগ শুধু চুরি হয়ে গেছে। তাহলে আমারটা হয়তো আমারটা টাইল বসা, আমরা 30 দিন পরে চলে যাবে, আমি এটা করতে হবে, ঠিক করতে হবে। আপনারা আপনাদের স্টুডেন্ট আইডি কার্ড দিয়া করবেন, কিভাবে করতে হবে আমি আপনাদের দেখাই। নেটের স্পিড খুবই স্লো, এই অবস্থা যদি ভিডিও রেকর্ডিং করি তো অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা, আমি এটাকে স্টক ওপেন করি। কি অবস্থা, এখন লোড নিচ্ছে। আচ্ছা, পিএসপি স্ট্রমের কাজ কি? এটা একটা অ্যাপস। আমরা যেমন সাবলাইম ট্যাক্স দিয়ে এতদিন ইউজ করছি, এখন এডিটর হিসেবে পিএসপি স্ট্রমটা ইউজ করব। এটা হচ্ছে পিএসপি এবং পিএসপির যত লারাই ফ্রেমওয়ার্ক আছে এটার জন্য সবচেয়ে বেস্ট অ্যাপ্লিকেশন, সবচেয়ে বেস্ট এডিটর। আমরা তো এতদিন করছিলাম HTML CSS বুটস্ট্র্যাপ আমি ইউজ করছিলাম, বাট যখন আমরা পিএসপি শেখা শুরু করলাম, যখন আমরা লারাভেলে আসলাম, দেখলাম যে অনেক কিছু আসলে অনেক ফিচার আপনি অ্যাড করতে পারবেন। আপনি যদি কোড যদি লারাভেল দিয়ে করেন তাহলে আপনাকে অটো করবে, সাজেশন দিবে যে এই ফাংশনটা অ্যাপ্লাই করেন বা ওই ফাংশনটা অ্যাপ্লাই করেন। কিন্তু সাবলাইমে কিন্তু আমার এটা দেখাচ্ছে না, বা আরো অনেক কিছু আছে এই জায়গার মধ্যে, এটা হচ্ছে না। হ্যাঁ, সাবলাইনে ঠিক আছে, সবকিছু কিন্তু আপনি যখন নিজেরই লেখা লাগে। পিএসপি স্টর্মে হচ্ছে আমরা এটা করব, এখন থেকে পিএসপি স্টর্ম দিয়ে কাজ করব। ঠিক আছে, আমাদের মতো আলাদা কোনো প্যাকেজ ইনস্টল করা লাগতে পারে, বাট এখানে কোনো প্যাকেজ ইনস্টল করা লাগবে না। পিএসপি স্টর্মের মধ্যে আপনার সকল সুবিধা দিয়ে দেবে। আচ্ছা, আমার প্রজেক্ট হচ্ছে যে পিএসপি স্টর্মে ওপেন হচ্ছে, আমার এখানে নেট কানেকশন খুবই দুর্বল, খুবই স্লো, এই জন্য হচ্ছে এটা লোড হচ্ছে। আপনারা মনে হয় অনেকে বিরক্ত বোধ করতেছেন, আমি নিজেও বিরক্ত, কারণ একটা সাইটে ঢুকতে যদি তখন লাগে। আচ্ছা, আমাদের যে দেখেন পিএসপি স্টর্মের ফিচারটা দেখাই আপনাদের। এটা মোটামুটি হচ্ছে যে ভিজুয়াল স্টুডিও আমরা ইউজ করছি না, ওটার মতো কিছুটা, ওটার মতো ইন্টারফেসটা। এটা কোন লোড হচ্ছে? এই যে দেখেন আমাদের এখানে এই যে সকল ফোল্ডার চলে আসছে, অ্যাপ, স্টুডিওর ভিতরে আছে কন্ট্রোলার, এই যে যা আমরা করছি। এটা আর অনেক সুবিধা আছে এখানে। আপনারা যেমন এই যে সাবলাইমে কিন্তু টার্মিনাল ইউজ করা যায়। আমরা যেটা করি যে এখানে গিয়ে যেমন এখানে গিয়ে আমরা কি করি, কমান্ড প্রম্পটটা ওপেন করি অথবা গিট বেস্ট ওপেন করি না। এখন থেকে আমরা এখানে যাইতে হবে না, আমাদের এখানে যে টার্মিনাল আছে এই টার্মিনালে গেলে আপনি হচ্ছে এখানে কমান্ড ইউজ করতে পারবেন, যে পিএসপি আর্টিসান সার্ভ অথবা কন্ট্রোলার তৈরি করার জন্য পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার নাম, মানে এখানে আমরা ইউজ করব এখন থেকে, আমাদের আর ভিতরে যেতে হবে না।
ঠিক আছে, এটা অনেক আরো অনেক কিছু আছে, আমরা দেখতে পাবো যে এটা আর কত কিছু করা যায়। আচ্ছা, তো আমরা এটাকে যেমন আগে গিট বেস ওপেন করে করতাম, এখন থেকে আমরা গিট বেস ওপেন করতে হবে না, আমরা এখানে কাজ করতে পারবো, এই যে টার্মিনাল ইউজ করে এখানে কাজ করতে পারবো। তো আপনারা কাজ করবেন যে এই সাইটে যাবেন, পিএইচপি স্টর্ম সাইটে যাবেন, এখানে গেলে হচ্ছে আপনাদের এই যে রেজিস্ট্রেশন করার জন্য বলবে। তো রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে হয়তো বলবে যে আপনি স্টুডেন্ট কিনা, যদি স্টুডেন্ট হন তাহলে আপনার হচ্ছে স্টুডেন্ট আইডি কার্ড লাগবে, স্টুডেন্ট আর কলেজের নেম বা ইউনিভার্সিটির নেম লাগতে পারে, আরো অনেক কিছু লাগতে পারে। তো ইনফরমেশন গুলো দিবেন। এরপর আপনার জিমেইল আইডি লাগবে, তো জিমেইল আইডি লাগতে পারে। তো এটা দিয়ে যখন সাবমিট করবে তত 2-3 দিন সময় নেবে। সময় নিলে আপনার এখানে একটা দিবে, মেসেজ দিবে এটা ডাউনলোড করার জন্য, মানে পিএইচপি স্ট্যান্ডটা ডাউনলোড করার জন্য আপনাকে এটা মেসেজ দিবে। আর যারা আমার মতো আপাতত হচ্ছে ট্রায়াল ভার্সন ইউজ করতে চান তার জন্য এগুলো লাগবে না, তারা হচ্ছে সরাসরি ডাউনলোড করবেন, ডাউনলোড করে ইনস্টল করবেন, তাহলে আপনাকে 30 দিন টাইম দেবে এটা ইউজ করার জন্য। আর কোনো এক সময় এটাকে আপনি করে নেবেন স্টুডেন্টের জন্য, স্টুডেন্টের জন্য যেটা বলছিলাম আইডি কার্ড দিয়ে করতে হয়, এটা করে নেবেন। আপাতত আপনি কাজ করতে পারেন, ট্রায়াল ভার্সনটা ইউজ করতে পারেন। আর যদি তাও না পারেন তাহলে সাবলাইমটাও খারাপ না, সাবলাইমটাও ভালো ছিল, সাবলাইম দিয়ে করতে পারবেন। সবচেয়ে বেটার হবে যদি আপনি এই অ্যাপ্লিকেশনটা ইউজ করেন, ঠিক আছে? তো আমাদের এখানে একটা এরর আছে, আমরা যেমন আগে যেমন এখানে কি করতাম, যে গিট বেসটা ওপেন করে পিএইচপি আর্টিসান সার্ভ লিখতাম, এখন আমরা লিখবো হচ্ছে এই জায়গায় যে টার্মিনাল। আমি দেখাই আপনাদের, এই যে টার্মিনাল আছে, এই টার্মিনালে যাবেন, এখানে গিয়ে এই যে পিএইচপি, এটা ইনস্টল করা খুবই সহজ, নরমাল অ্যাপ্লিকেশনের মতো। আর আমি তো আছি শৈলে স্টার্টেশন এটা দিব। এটা দিলে হচ্ছে আমার যে বিজনেস দিয়ে যেটা করতাম বা কমন ফর্ম দিয়ে যেটা করতাম ওইটা কাজ এখানে হবে, ঠিক আছে? এটার লোকাল ডেভেলপমেন্ট যে সার্ভারটা এটা চালু হবে, যে লারাভেলের ডেভেলপমেন্ট সার্ভার এই চালু হয়ে গেছে। এখন আমি এই লিংকে গেলেই দেখতে পাবো, অথবা এখানে যদি লিখি যে লোকাল হোস্ট কোলন এটা দিলে হবে, মানে আমাকে ওখানে যাইতে হবে না। আচ্ছা, তো আমাদের এখানে একটা এরর আসছিল, দেখি আমাদের এররটা কি। এতে যাই, এটা গেলে বলতেছে সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড ক্যান্ডিডেট। আচ্ছা, এখানে একটা এরর আসছে, সেটা কোথায় আছে? ক্রিয়েট পেজের মধ্যে। তো আমরা দেখি আমাদের পেজ ভিউ ফাইলগুলো আছে রিসোর্সের ভিতরে, আপনার হচ্ছে এই যে ভিউর ভিতরে হচ্ছে যে স্টুডেন্ট, এর ভিতরে হচ্ছে ক্রিয়েট, এটা এখানে একটা এরর আছে। দেখি কি এরর। আচ্ছা, নিচে না তো কোথায় গেছিলাম? সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড সেশন গেট মেসেজ। আচ্ছা, এখানে @if দেন, এই যে @ দেন, সেজন্য সেট করি। আমরা জানি যে if এর আগে সেটা ব্লেড সিনট্যাক্স। আচ্ছা, এখন যে এররটা নাই, দুইটা একটা আসলে কেন যেখানে এটা ছিল। আচ্ছা, এটা আপনার সুবিধা হলো এটা বারবার আপনাকে সেভ করতে হবে না, অটো সেভ হয়ে যাবে। মানে এখানে আপনি সেভ করলে কি যাবে, সেভ করা লাগবে না, কন্ট্রোল এজে সেভ করতাম না, ওখানে এটা করতে হবে না, অটো সেভ হয়ে যাবে। আপনি কোনো কিছু এডিট করার সাথে সাথে এটা হচ্ছে অটো সেভ হয়ে যাবে। আচ্ছা, তো আমি এখানে রিফ্রেশ করছি। এই যে এখন যদি আমি নেম দেই, ধরুন হচ্ছে আপনাদের মধ্যে থেকে দিলাম, ঠিক আছে, নাইম খান বা মেহেদী হাসান, নাকি নাইম খান নামে তো মেহেদী হাসান। রোল হচ্ছে ধরুন হচ্ছে 1 to 1, অ্যাড্রেস অ্যাড করছি। আমাদের এটা দেখছিলাম মনে হয় যে ইনসার্ট দেখছিলাম। তো আমাদের এখন যদি এটা যাই, হোমে যাই, হোমে গেলে যে মেহেদী খান, এখান থেকে আমাদের মনে ডিলিট হয়ে যেত, সরাসরি ডিলিট হয়ে যেত। তো আমরা চাইছিলাম কি আসবে, একটা যে মেসেজও আসছে, বাট আমরা চাইছিলাম এখানে একটা আগে অ্যালার্ট দিবে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট ইট, এরকম কিছু আসবে। তো সেটার জন্য আমরা ভোট স্ক্রিপ্টের একটা ইউজ করতে পারি, সেটা হচ্ছে কি জানি নাম বলেন তো, মডেলস, তাই না? মডেল, ভোটের মডেল করতে পারি। তো এখানে গেলে আমরা ইন্ডেক্স পেজে আমরা যে ডিলিট করছিলাম যেখানে এই ট্যাগের মাধ্যমে, ওখানে কিছু করব। তো আমরা এখানে ভোটিস্টের মডেল নিয়ে আসি। ভোটিস্টের আচ্ছা, এখানে যে পিএইচপি স্ট্রম কেমন হবে হচ্ছে যে হচ্ছে
তো আপনাকে দেখেন ডাউনলোড নাও ফ্রি 30 ডে ট্রায়াল, মানে এটা দিলে আপনি 30 ডে ইউজ করতে পারবেন। আর যদি আপনি ইয়া করেন, কি আছে এখানে, হ্যাঁ আছে দেখি, বাই কোম্পানি প্রজেক্টস, ডাউনলোড ফর এডুকেশন, এডুকেশনের জন্য আপনি দেখবেন যে কোথায় কি দিতে হবে, ইনফরমেশন গুলো হচ্ছে ইয়া করবেন, ফিল আপ করবেন। ফিল আপ করলে হচ্ছে আপনাকে যে কি এডুকেশনাল প্রোডাক্টস, ইউনিভার্সিটি রিলেশনস, এখানে যাবেন, ঘাটবেন, এই এখানে ঘাটলে আপনি দেখতে পারবেন যে একটা ফর্ম দিবে, ফোন করে দিলে আপনি হচ্ছে ইয়া করতে পারবেন। এডুকেশন প্রোডাক্টসে যাই, এখানে কি আছে দেখি। এডুকেশনাল প্রোডাক্টস, লার্নার, সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, জাভা, পাইথন, কি আসছে। আচ্ছা এখানে দেখেন, উই আর এক্সাইটিং টু হ্যাভ ফ্রম ইউ, যে ইমেল অ্যাড্রেস, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি কোনটা ইউজ করেন, পিএইচপি দিলে পিএইচপি দিবেন, যে পিএইচপি আছে, ইউর মেসেজ, সাবমিট রিকোয়েস্ট, এডিকেট কোথায় জানেন লাগে, দেখেন এটা গাইডেন, হ্যাঁ যেটা গাইডেন আমি কম ঘাটাঘাটি করছি এটা ওদের ওয়েবসাইটটা, এই জন্য বুঝতে প্রবলেম হচ্ছে আমার। এটা গাটবেন, গাটলে হয়তো কোথাও দেখতে পারবেন, তেমন কিছু না, ওয়েবসাইটের মধ্যে ঢুকে জাস্ট খালি একটু কোথায় কি আছে কি দেখবেন। আচ্ছা তো আমরা হচ্ছে কি ছিলাম যে আমাদের দরকার হচ্ছে বুটস্ট্র্যাপের মডেলস, বুটস্ট্র্যাপের মডেল এটা দিচ্ছি, এই যে মডেল বুটস্ট্র্যাপে যাই, হ্যাঁ আমরা যে মডেলটা ইউজ করব। তো বুটস্ট্র্যাপের মডেল হচ্ছে যে এরকম, যে বাটন থাকবে, বাটনের মধ্যে ক্লিক করে একটা পপআপ আসবে, যেমন এরকম কিছু। তো এটাকে আমরা এই যে কোডগুলোকে কপি করব, এই কোডগুলো কপি করব, কপি করলে এই যে এরকম একটা মডেল ওপেন হবে। মানে আমাদের এটা দরকার যে এরকম কিছু আসবে, আর লাইভ ডেমো হচ্ছে কোনটা, যেটা হচ্ছে মাঝখানে আসবে, ভার্টিক্যালি সেন্টার্ড, এটা হচ্ছে থেকে আসবে। তো আমাদের দরকার হচ্ছে যে এটা, যদি এটা নিয়ে যাই লাইভ ডেমো, এটাকে নিয়ে যাই, যে কপি করছি আমি এই জায়গায়, কপি করে আমাদের যে এডিটর আছে, আমাদের এখানে যে লুপ, যে লুপটা আমরা ইউজ করছিলাম নিচে আমরা আপাতত রেখে দিচ্ছি, এখানে রেখে দিচ্ছি আমি এটা। এই যে এটা হচ্ছে এই যে বাটনটা, আর এটা হচ্ছে এই যে মডেল। এখন আমরা দেখি যে আসলে কি ম্যান কি করে কি আসে, এখানে যদি এন্টার দিই, হোমে যাই, এখন তো আমাদের ডাটা নাই, তাই না? এখন আমরা ডাটা নিয়ে আসি, নেম, রোল, অ্যাড্রেস, অ্যাড, হোমে যাই, এই যে লঞ্চ ডেমো মড, যখন আমি ক্লিক করবো এরকম একটা পপআপ আসবে, ঠিক আছে। বাট এই পপআপটা আসবে যখন আমি ডিলিটে ক্লিক করব, তখন আমি ডিলিটে ক্লিক করব তখন এই পপআপটা আসবে। ক্লিক করতে হবে, এই যে আছে এই বাটনটার মধ্যে যা যা অ্যাট্রিবিউট আছে, ডাটা টগল, ডাটা গেট, এগুলো হবে আমার এই যে ডিলিটেড ডাটা টগল মডেল, ডাটা টার্গেট মডেল। কপি করছি, কপি করে আমরা হচ্ছে এটাকে কোথায় পাবো, এই এখানে দিয়ে দিব, আর আমরা এখানে কল করব না, ডিলিট করে দিচ্ছি। এটা বাটন দিয়ে করা যাবে, যে বাটনটা এখানে দিয়ে দিই তাও হবে, বাটনটা দিয়ে দিচ্ছি।
একটা দিয়ে দিচ্ছি এই জায়গায়। আর হচ্ছে ডাটা টার্গেট আছে দেখি এবার আমাদের এই যে বাটনটা এখানে করছি কিনা। এই যে লঞ্চ ডেমো মডেল যখন এই ইস্যু করছে, তবে এই জায়গায় আমাদের লঞ্চ ডেমো মডেল না হয় হবে ডিলিট। আর এখানে বাটন 5 না দিয়ে আমরা দিচ্ছি হচ্ছে ডেঞ্জার। সেভ করলাম, তাহলে এই যে ডিলিট, যে আমাদের পপ আপ শুরু করছে। এখন আমাদের যেটা করতে হবে যে এখানে একটা এই মডেল বডির ভিতরে কিছু লিখতে হবে, যাতে এখানে কিছু লেখা শুরু করে যে আর ইউ শিওর বা কিছু একটা ডিলিট পার্মানেন্টলি। এখানে দিয়ে দিই মডেল টাইটেলের জায়গায় আমরা এখানে লিখে দিতে পারি মডেল টাইটেল, দিতে পারি ডিলিট দিস আইটেম, ডিলিট দিস ইনফরমেশন, delete this information, delete permanently, delete permanently। আমরা delete দিয়ে এখানে দিতে পারি আর ইউ শিওর দিতে পারি। তাহলে আমাদের এখানে যে যখন আমি ডিলিট দিব তখন আমাদের যেটা শুরু হবে শিওর ডিলিট পার্মানেন্টলি। যখন আমি এখানে থাকবে ডিলিট পার্মানেন্টের মধ্যে এখানে একটা বাটন থাকবে ডিলিট ইট, এখানে থাকবে ক্লোজ করলে এটা চলে যাবে আর ডিলিট যদিও আমরা এগুলো আগে করছিলাম তাই না। তাহলে এখানে আমাদের এই যে ক্লাস ক্লোজ আছে এটা সেভ চেঞ্জেস এটা বাদ দিয়ে দিচ্ছি। আর এই জায়গার মধ্যে হচ্ছে এই ট্যাগের মধ্যে আমরা একটা কাজ করতে পারি, এটা দিচ্ছি। আর এই জায়গার মধ্যে হচ্ছে এখানে আমরা দিই যে ডিলিট, আর এখানে হচ্ছে হাইপার রেফারেন্সের মধ্যে আমরা রাউটে কল করতে পারি, যে রাউটের মধ্যে আমাদের যাবে। আর এখানে আমরা হচ্ছে যে ক্লাস দেই দেখো বাটন ডেঞ্জার। আর এখানে আমাদের যেটা করতে পারি যে এই স্টেপের মধ্যে আমাদের এই রাউটটা কল করতে হবে, আমাদের যে রাউটে আমাদের রাউটের নাম এটা হচ্ছে ভাই রাউটের ভিতরে এই যে web.pc এর মধ্যে এর মধ্যে এই যে রাউট আছে, রাউট এই যে ডিলিট এর মধ্যে delete/id, তাহলে রাউটটা হচ্ছে আমাদের spin.delete। এই কপি করে আমাদের যে index.blade.php এর ভিতরে হচ্ছে আমরা এই যে রাউট নিচ্ছি। রাউট নিতে হয় আমরা কিভাবে অলরেডি জানি, রাউট মেথডের মাধ্যমে, তাই না? জি আচ্ছা, আপনারা তো এগুলো বাসায় প্র্যাকটিস করছিলেন নাকি বাসায় প্র্যাকটিস করেন না? একটু ঝামেলা হচ্ছে আমার এখানে, দাঁড়ান এখানে কার্সরটা এখানে আসতেছে না কেন বুঝলাম। মানে এখানে আনলে দেখেন হাইড হয়ে যায়, মানে আমি যখন এর মধ্যে নিয়ে এসেছি তখন হাইড হয়ে যায়, দেখা যাচ্ছে। হ্যাঁ দেখতেছি। দেখেন পিএইচপি স্প্যামে যখন আমি ঢোকাচ্ছি আজকেরটাকে তখন এটা হাইড হয়ে যাচ্ছে, ঝামেলা। এই ভিডিও নতুন করে দেন হয়ে যাবে। আচ্ছা আমি এটাকে ইয়া করে ক্লোজ করে আর নতুন করে দিই। ঝামেলার মধ্যে আছে তাহলে। সফটওয়্যারটা অনেক ভারী আর আমার পিসিতে এটাতে প্রবলেম হচ্ছে মনে হয়। প্রবলেম তো হওয়ার কথা না, পুরা 5 প্রসেসর কি প্রবলেম হয়? স্যার এইটা তো স্যার 316 এমবি। না প্রবলেম হওয়ার কথা না, এর আগে আমি পাইথন করতাম ওই পেজ আর্ম দিয়ে সমস্যা, আমি তো পুরাই ফ্রি চাই। সমস্যা হতো না তো, না আমার এখানে সমস্যাটা হচ্ছে, সমস্যাটা কি কারণ হচ্ছে সেটাই আসলে মেইন ইস্যু। সমস্যাটা থাকে না।
কার্সর খুঁজে পাই না, কার্সর খুঁজে পাই না, খালি উপরে উঠে আর নিচে নামে না। কি আশ্চর্যের ব্যাপার! আরে এরকম তো দেখি নাই কোনো সময় ম্যাপস। দেখেন আমি ভিতরে দিতে পারতেছি না এটা। আচ্ছা আমার চাই আমার মনে হয় সাবলামে করি। এবার দেখতো আমার মনে হয় সে মনে হয় ঠিক হইছে নাকি। দিয়ে এখন তো দেখা যাচ্ছে। কিন্তু এটা তো ক্যান্সেল হচ্ছে না। আপনার পিসি মনে হয় মনে হচ্ছে কি আপডেট জানেন? নিচ্ছে কোনো একটা কিছু। কি জানি আপডেট না কথা না, আমি তো আপডেট অফ করে দিছিলাম। উইন্ডোজ আপডেট তো অফ করা আছে আমার এখানে অফ। আচ্ছা দেখি আমাদের এখানে টাস্ক প্যানেলে যাই। হ্যাঁ কি হচ্ছে ঘটনাটা, আসলে পিসি এত স্লো কাজ করতেছে কি কারণে? আমার পিসিটা কয়দিন পরে ওপেন করে জানেন? কতদিন? সেই যে আপনাদের ক্লাস নিছিলাম না, এরপরে আর ওপেন করিনি। 4-5 দিন হয়ে গেছে আমি এটা ওপেন করি নাই। আমি বাড়িতে ছিলাম না। আমি আসছি হচ্ছে আপনার 9টার আগে, 9টা বাজে 10 মিনিট আগে। আইসা দেখি যে পিসির উপরে অনেক ধুলাবালি। দেখি এই অবস্থা খারাপ যে এখানে এইচপি স্টম এটা মেমোরি দখল করে রাখছে 1247.3 এমবি। খেয়াল করছেন? এই যে দেখেন এখানে স্যার পিএসপি ওদের ভাই স্ট্রম চালাইতে এটাই মনে ভালো। হয় র্যাম বেশি লাগবে। ঝামেলা হচ্ছে। আচ্ছা 100% ডিএক্স, ডিএক্স 100% হয়ে গেছে। 100% হলো। আচ্ছা, কমতেছে এবার, ওই যে আমি এটা অফ করে দিছি তো পিসপি স্টম এখন কমতেছে। আচ্ছা এটা না, আমি পিসপি স্টম এর আগে ওপেন করছি এই জায়গায়, সমস্যা হয় না। সিপিইউ আচ্ছা বাদ দেন, আমাদের যেটা ছিল এটা দিয়ে করাই। এটা খুব হালকা সফটওয়্যার, এই সাপ্লিমেন্ট, এটাতে সমস্যা হয় না। আচ্ছা আমরা কোথায় গেছিলাম? ভিউতে গিয়া স্টুডেন্টের ভিতর ইন্ডেক্সে গেছিলাম তাই না? ওখানে কি করছিলাম? ওখানে আমরা হচ্ছে যে বাটন ট্যাগ এই ট্যাগ নিয়েছিলাম আর এখানে রাউট খুঁজে দেখতেছিলাম, ঠিক না? তো আমি এখানে লিখছি রাউট, আমাদের কোথায় যাবে স্ট্রিং ডট ডিলিট রাউটে যাবে। আমি যদি এইটাকে রিফ্রেশ করি, আমাদের এটা তো এটা দেখি রান করবে, নাহলে আবার লিখতে হবে পিএসপি আর্টিশন সার্ভ মিসিং রিকোয়ার্ড প্যারামিটারস। আচ্ছা প্যারামিটারস মিসিং হয়েছে। আচ্ছা প্যারামিটার মিসিং হয়েছে কারণে যে আমরা করছিলাম web.php তে আমরা প্যারামিটার পাস করছিলাম, এই যে ডিলিট আইডিটা পাস করছিলাম, ওখানে তো আমাদের আইডিটা পাস করতে হবে। তো আমরা এখানে আইডিটা পাস করব হচ্ছে ভাবে string.delete কমা এর ভিতরে হচ্ছে আমরা আইডিটা পাস করে দেব। আমাদের আইডিটা হচ্ছে স্টুডেন্টের আইডি, আমি এখানে দিয়ে দিব $student স্টুডেন্ট কি হবে আইডি রাউটের সাথে যে স্টুডেন্ট ডিলিট, এরপর হচ্ছে স্টুডেন্ট আইডিটা পাস করে। এখন আমি সেভ করলাম। এখন যদি আমি এটাকে রান করি,
এখন কিন্তু লেখা যাচ্ছে না, বাট এখন যদি আমি ডিলিটে যাই, যখন ডিলিটে যাব তখন আমাকে কোথায় নিয়ে যাবে? এই ডিলিটে যখন নিয়ে যাব, দেখেন নিচে এই যে ডিলিট, নিচে দেখেন ইউআরএল শো করছে localhost colon 1000 ডিলিট 19 শো করছে না? দ্যাট মিন্স আমার ইউআরএল কাজ করছে। তো আমি যখন এখানে দিব তখন আমার কি হবে? এটা ডিলিট হয়ে যাবে। ডিলিট যাই, যে ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, তো আমাদের এখানে যে জামাটা হবে, ধরুন আমি এখানে লিখলাম আরো ইনফরমেশন নিচ্ছি, মইনুল 29 টাঙ্গাইল, নেম আরো কতগুলো নিচ্ছে, রোল, অ্যাড্রেস। এখন আমাদের যে জিনিসটা দিতে হবে, যে আমি যখন ডিলিটে যাচ্ছি তখন এটা হচ্ছে ডিলিট 20, এটা কোনটা? ডিলিট 20। দেখেন দুইটার ইয়া কিন্তু সেম, এটাও ডিলিট 20 আবার এটাও ডিলিট 20, দেখছেন? এটাও কিন্তু ডিলিট 20 আবার এটাও ডিলিট 20। তাহলে আমি যদি যে কোনো একটা ডিলিট করি তাহলে সবগুলো ডিলিট হয়ে যাবে। ব্যাপারটা কেমন হবে? আমি ডিলিট যাই, ডিলিট হয় নাই, স্যার ইও সেম ছিল। আচ্ছা এখন আবার যে জি স্যার, পারবো।
স্যার 38 জি স্যার